এটাই হচ্ছে সেই ঐতিহাসিক পাথরখণ্ড যে পাথরের উপর ভেসে ভেসে হজরত বদর শাহ রহমতুল্লাহ সর্বপ্রথম চট্টগ্রামে ইসলামের বাণী নিয়ে এসেছিলেন। এটা হচ্ছে মাজারের মেইন ফটক। আমি যখন গেছিলাম তখন গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি হচ্ছিল, সন্ধ্যা ঘনিয়ে এসছিল। তারপরও চেষ্টা করেছি আপনাদের সাথে যেন আপনাদের সামনে যেন কিছু তথ্য বা কিছু দৃশ্য আপনাদের দেখাতে পারি। বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখতে থাকবেন। এর পাশাপাশি আমি কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। ফাঁকে, ফাঁকে যে দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো হয়তো চেষ্টা করব তুলে ধরার জন্য। এটা হচ্ছে সেই ঐতিহাসিক পাথরখণ্ড, গ্লাস বেষ্টিত অবস্থায় আছে যে পাথরে ভেসে হজরত বদর শাহ রহমতুল্লাহ চট্টগ্রামে মাঝিরঘাট এলাকায় এসেছিলেন সর্বপ্রথম। পাথরে বেশে তিনি আরব দেশ থেকেই এসেছিলেন। এটা ঐতিহাসিকরা এইটাই উল্লেখ করেছেন যে এই পাথর, এই পাথরটা দেখতে পাচ্ছেন, হয়তো কোনো নাড়াচাড়া করতে করতে কালের বিবর্তনে এটা ভেঙে গেছে। এটাই সে ঐতিহাসিক পাথর যে পাথরের উপর আল্লাহর মহান ওলি হজরত বদর শাহ রহমতুল্লাহ ভেসে ভেসে এসেছিলেন। এখানে বাতিল ফেরকার একটা প্রশ্ন করতে পারে যে পাথর কিভাবে ভাই পানির উপর ভাসে? আল্লাহর অলিদের কারামত, এটাই সত্য। আল্লাহর ওলিরা চাইলে হাওয়াতে ভাসতেও পারে, পানির উপর চড়তেও পারে। এটা আল্লাহর দেওয়া ক্ষমতা। এটা নিয়ে প্রশ্ন করা হচ্ছে বাতিল ফেরকাদের আলামত, এরা আল্লাহর ওলিদের কারামত বিশ্বাস করে না। চলুন হজরত বদর শাহ রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফের ভেতরের অংশ দেখি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রবেশ করতেছি, এটা হজরত বদর শাহ রহমতুল্লাহ আলাইহের মাজারের ভিতরের দৃশ্য। এখন আপনার দৃশ্যটুকু দেখুন। আমি এর পাশাপাশি কিছু তথ্য তুলে ধরি। আমরা জানি যে চট্টগ্রাম ওই সময় যখন আসছিলেন, চট্টগ্রামের মোমেন রোডস্থ বর্তমান যেটা চেরাগি পাহাড় আছে, সেই চেরাগি পাহাড় এই পুরো অঞ্চলের জিন জাতিরা বসবাস করতো। তো হজরত বদর শাহ রহমতুল্লাহ একটা চেরাক, একটা চাটি বা চেরাক, মোমের মাটির প্রদীপকে ওই সময় চাটি বলা হতো, এখনও পর্যন্ত গ্রাম অঞ্চলে বলে। সে চাটিটা রাখার জন্য জিনদের কাছ থেকে একটু জায়গা চেয়েছিলেন। তো জিনরা যখন হজরত বদর শাহ রহমতুল্লাহকে একটা চাটি বা এই মাটির প্রদীপ রাখার জায়গা দিছিল, তো তিনি যখন ওই মশালটা জ্বালিয়েছিলেন, পুরো যেটুকু অঞ্চলতে আপনার আলোটা ছড়িয়ে পড়েছে, আলো ছড়িয়ে পড়তে পড়তে পুরো অঞ্চল থেকে একসময় জিন চলে গেছে, মানব জাতির বসবাস শুরু হয়ে গেছে। বন্ধুরা, এই অংশটুকুতে আমাদের মা বোনরা জিয়ারত করেন। তো যা বলছিলাম সেটা হচ্ছে হজরত বদর শাহ রহমতুল্লাহ এর সাথে আমরা জানি তিনি এসেছিলেন চট্টগ্রামের মুসলমান সাম্রাজ্য অন্তর্ভুক্ত হওয়ার আগে, অর্থাৎ ফখরুদ্দিন মোবারক শাহ রহমতুল্লাহ চট্টগ্রাম জয় করার অনেক আগে ইসলাম প্রচার করার জন্য তিনি চট্টগ্রামে এসেছিলেন হজরত বদর শাহ রহমতুল্লাহ। আর মরক্কোর বিখ্যাত পর্যটক ইবনে বতুতা চট্টগ্রামে আসেন 1346 সালে, কিন্তু তিনি এসে হজরত বদর শাহ রহমতুল্লাহ সাথে আর সাক্ষাৎ করতে পারেন নাই, কারণ ততদিনে হজরত বদর শাহ রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন। তো অনেকে বলে হজরত বদর শাহ রহমতুল্লাহ হচ্ছে 12 আউলিয়ার সর্দার। আবার অনেকে বলেন হজরত শাহজালাল রহমতুল্লাহ যে 360 আউলিয়া নিয়ে আপনার বাংলাদেশে এসেছিলেন, তার মধ্যেও একজন হচ্ছেন হজরত বদর শাহ রহমতুল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন এখানে হজরত বদর শাহ রহমতুল্লাহ সম্পর্কে হজরত ইমাম শেরেবাংলা রহমতুল্লাহ তার দেওয়ানে আজিজ শরীফে একটা কসিদা লিখেছিলেন। তো সেটা হয়তো আপনারা ভিডিওটা স্কিপ করেও দেখে নিতে পারেন ভিডিওটা। এই যে দেখতে পাচ্ছেন বাতিল ফেরকারা বলে আল্লাহর ওলিদের দরবারে মানুষ কত না অনেক কিছু করে। দেখছেন আল্লাহর ওলির নেগাহের কারণে আল্লাহর ওলির দরবারে এক ব্যক্তি এসেছিল একটা ডেক নিয়ে খিচুড়ি রান্না করে। এই যে অনেক গরিব মিসকিন ভাই, অনেক গরিব মানুষ সেটা লাইনে লাইনে তোবারক গ্রহণ করতেছিল। দেখেন আল্লাহর ওলিদের শান, আল্লাহর ওলিদের উসিলায় অনেক মানুষের পেট চলে। কিন্তু আমাদের দেশের বাতিল ফেরকা এই সমস্ত আল্লাহর ওলিদের কারামত বা দরবারকে নিয়ে সবসময় মাজার পূজা বলে, মাজারকে বিশ্বাস করে না। আসসালামু আলাইকুম।